আজকে আমি আমার ব্রাইডকে সাজানোর একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। ব্রাইডকে সাজানোর সাথে সাথে আরও কয়েকটা পার্টি মেকআপ ছিল, তাই আমি এবং আমার দুই সঙ্গী, আমার স্টুডেন্ট, আমরা সবাই মতোই চলে যাই। আমরা যাওয়ার পরে আমার ব্রাইডের বৃদ্ধি হলো এবং তারপরে হলো হলদি। ব্রাইডের লোকেশনটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর ছিল না, তাই যেতে খুব একটা সময় লাগেনি। সময় মতো পৌঁছে গেলেও কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আর একটা তাড়াও ছিল, কারণ ব্রাইডকে সন্ধ্যার মধ্যেই আমাকে রেডি করে দেওয়ার ছিল। তার সাথে সাথে পার্টি মেকআপ আমাদের যাদের ছিল তাদেরকেও খুব তাড়াতাড়ি ছাড়ার ছিল। হলদি রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরেই ব্রাইড স্নান সেরে আসার সাথে সাথে ব্রাইডকে ধরে নিয়ে বসে পড়ি মেকআপ করতে। ব্রাইড করেছিল আলট্রা এইচডি মেকআপ। আর যেসব পার্টি মেকআপগুলো হয়েছিল সবার ফটো আমার কাছে তোলা হয়নি, কারণ একটু তাড়াই ছিল। তো যাই হোক, ব্রাইড কীরকম সাজবে না সাজবে আগেই কথা হয়ে গেছিলো এবং বেশিরভাগটাই আমার উপর ছেড়েছিল। আমি সামনের দিকে ওর হেয়ারটাকে খুব বেশি ভলিউম দিইনি, কারণ ও চায়নি, এবং অল্প একটু ভলিউমের সাথেই একটুখানি আমি লাইন্স রেখেছিলাম। তো খুবই ভালো লাগছিল, সামনে থেকেও খুব ভালো লাগছিল। অনেক দিন পরেই তোমাদের সাথে একটা কাজের ভিডিও শেয়ার করছি। আমার সাধারণত খুব একটা বেশি কাজের ভিডিও শেয়ার করা হয় না, কারণ সময়টাও সেই অর্থে আমি বের করে উঠতে পারছি না। তো যাই হোক, পার্লার আছে তোমরা জানো, তো সেদিকেও আমাকে অনেকটা সময় দিতে হয়। আর একটা কথা, ব্রাইডাল বুকিংস চলছে, আমি লোকেশনে গিয়েও সাজিয়ে থাকি। তোমরা আমার ভিডিও যারা দেখছো, যদি আমার কাছে ভালো লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আচ্ছা, ব্রাইডকে রেডি করার পর কেমন লাগছে একটু জানিও। এখানে ব্রাইডকে আমি আলট্রা এইচডি মেকআপ করেছি, ওর এটাই ডিমান্ড ছিল। আমার এই প্রিটি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। টাটা, বাই।